হাই ডিয়ার, অযথা বকবক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। খুব অল্প সময়ের মধ্যেই 3D ডিজাইন, 2D ফ্লোর প্ল্যান এবং খরচ দেখাবো। আজকের বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হবে। এমন একটি বাড়ি ডিজাইন করার জন্য প্রচুর মানুষ অনুরোধ করেছে। যদি এই বাড়ির ডিজাইনটি আপনাদের পছন্দ না হয়, কমেন্টে আপনার জমির মাপ এবং কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান লিখে জানান। আপনার চাহিদা মতো বাড়ির ডিজাইন করে দেব। আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমেই আমরা 3D ডিজাইনটি খুব ভালো করে দেখব। এরপর ভেতরে কয়টি বেডরুম, টয়লেট, কিচেন, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বারান্দা পাবো, সব কিছুই বিস্তারিত দেখব। দেন অ্যাকচুয়াল খরচ কত যাবে তা জানব। আমি ইঞ্জিনিয়ার ফেরদৌস খান। আপনারা কনস্ট্রাকশন কাজের ডিজাইন, ড্রয়িং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলেন আমরা নর্মাল মোড থেকে খুব ভালো করে বাড়িটি দেখি। দেখুন, বাড়িটি এমনভাবে ডিজাইন তৈরি করা হয়েছে, বাইরে থেকে কারো দেখে বোঝার উপায় নেই বাড়িটি উপরে টিনের চালা দিয়ে তৈরি করা। সবাই বাইরে থেকে দেখলে মনে করবে যে উপরে টিনের চালা না, উপরে হচ্ছে ছাদ ঢালাই দিয়ে তৈরি করা। তো বাড়িটি হচ্ছে এমনভাবে ডিজাইন তৈরি করা হয়েছে, আমি বিস্তারিত দেখাবো। দেখুন, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। আমি চারপাশ থেকে প্রথমে একটু দেখাই, এরপরে ভেতর থেকে দেখাবো। দেখুন, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, এটা হচ্ছে আমাদের রাইট সাইড। আপনারা চাইলে বাড়িটি আপনাদের পছন্দ মতো করে মডিফাই করতে পারেন। দেখুন, এদিকে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড, উপরে হচ্ছে আমাদের টিনের চালা এবং সামনের দিকে হচ্ছে একটা পোর্চ রাখা হয়েছে, তার উপরে হচ্ছে আমরা পানির ট্যাঙ্কি যেটা থাকবে ওটা রাখা হবে। আপনারা চাইলে পোর্চটা ছোটো বড়ো করতে পারেন। এটা ছিল ব্যাক সাইড এবং এটা ছিল হচ্ছে আমাদের লেফট সাইড। আমি একটু ভালো করে দেখাই আপনাদের। এটা হচ্ছে আমাদের লেফট সাইড। আপনারা চাইলে পোর্চের ডিজাইনটি আপনাদের পছন্দ মতো করে কিছুটা মডিফাই করতে পারেন, চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা একটু এই দিকটা ভালো করে লক্ষ্য করুন। ফ্লোরের হাইটটা খুবই কম, মাটি থেকে এই ফ্লোরের হাইটটা 1-1.5 ফিটের মতো হচ্ছে করা হবে। এখানে জাস্ট 1 ফিট হচ্ছে দেখানো হয়েছে, কারণ যার জন্য বাড়িটি ডিজাইন করা তার বাজেট খুবই কম। বাড়িটি আসলে খরচ যত কমায় এই বাড়িটি তৈরি করা যায়, তো তার জন্য ওইভাবে ডিজাইন তৈরি করা। আপনারা চাইলে এই হাইটটা একটু বাড়াতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের খরচের পরিমাণটা একটু বাড়বে। আমি শেষে খরচটা বলবো। তো এটা ছিল হচ্ছে আমাদের ডিজাইনটি। আমরা একটু ভেতরে চলে যাই, ভেতর থেকে দেখি যে কী পেয়েছি, এরপরে হচ্ছে আমরা বিস্তারিত খরচ নিয়ে কথা বলবো। চলুন আমরা ভেতরে চলে যাই। আমরা যদি উপর থেকে একটু হাইট করে নিই, দেখুন এটা হচ্ছে আমাদের মেন গেট। এই দরজা দিয়ে যদি আমরা ভেতরে প্রবেশ করি, তাহলে প্রথমে হচ্ছে আমরা একটা স্পেস পাবো। এটা হচ্ছে আমাদের ডাইনিং হিসেবে সাজানো হবে। আর ডাইনিং বরাবর হচ্ছে এদিকে একটা দরজা থাকবে, অথবা দরজাটা আপনারা নাও রাখতে পারেন। সোজা এইদিকে হচ্ছে কিচেনটা থাকবে। তো যারা খরচ বাঁচাতে চান তারা হচ্ছে এখানে একটা গ্যাপ রেখে দিতে পারেন, সেক্ষেত্রে দরজার যে টাকাটা সেটা সেভ হয়ে যাবে। শুধুমাত্র হচ্ছে এখানে একটা ফাঁকা অংশ থাকবে, এটা হচ্ছে কিচেন কাম হচ্ছে ডাইনিং থাকবে। তো আপনারা চাইলে বিভিন্নভাবে খরচ কিছুটা সেভ করতে পারেন আসলে। দেখুন, টোটাল হচ্ছে 2টা বেডরুম, 2টা বেডরুমের সাথে হচ্ছে 2টা অ্যাটাচ টয়লেট রয়েছে। এই রুমের সাথে হচ্ছে এটা অ্যাটাচ এবং এই রুমের সাথে হচ্ছে এইদিকে অ্যাটাচ। তো টোটাল হচ্ছে আমরা 2টা বেডরুম পেয়েছি, একটা কিচেন পেয়েছি, একটা হচ্ছে ডাইনিং পেয়েছি, আর হচ্ছে 2 রুমের সাথে 2টা অ্যাটাচ টয়লেট রয়েছে। তো আপনারা চাইলে মডিফাই করতে পারেন, সামনে পোর্চটা মডিফাই করতে পারেন। আসলে সব মিলিয়ে হচ্ছে অল্প জায়গার মধ্যে এবং খুবই কম খরচের মধ্যে খুবই চমৎকার একটা বাড়ির ডিজাইন এটা। আশা করি সবার কাছেই বেশ ভালো লাগবে, কারণ মোটামুটি সব কিছুই রয়েছে, যেমন বেডরুম রয়েছে, টয়লেট রয়েছে, কিচেন রয়েছে, ডাইনিং রয়েছে। তো অল্প জায়গার মধ্যে মোটামুটি সব কিছুই আছে। আপনারা চাইলে একটু মডিফাই করতে পারেন, পোর্চটা ছোটো বড়ো করতে পারেন। চলুন আমরা 2D ফ্লোর প্ল্যানে চলে যাই এবং 2D ফ্লোর প্ল্যান থেকে হচ্ছে আমরা ডাইমেনশনগুলো দেখি, কোন দিকে কত ফিট রয়েছে এটা একটু দেখি। দেখুন, এটা হচ্ছে আমাদের 2D ফ্লোর প্ল্যান। টোটাল হচ্ছে আমাদের 590 স্কোয়ার ফিট জায়গা নিয়ে তৈরি করা। আমি এটা থেকে প্রথমে একটু দেখাই। টোটাল হচ্ছে আমাদের এইদিকে যে জায়গাটা, এটা হচ্ছে 17 ফিট 3 ইঞ্চি জায়গা নিয়ে তৈরি করা। আর এইদিকে হচ্ছে লম্বা বরাবর যে ডিরেকশনটা রয়েছে, এটার ডাইমেনশন হচ্ছে 30 ফিট 8 ইঞ্চি। তো এইদিকে কিছু অংশ ফাঁকা রয়েছে, দুই পাশেই কিছু অংশ জায়গা ছেড়ে তারপর করা হয়েছে। আসলে খরচ যত বাঁচায় করা যায়। আর এইদিকে যে পোর্চটা রয়েছে, এটা হচ্ছে 5 ফিট 7 ইঞ্চি বা হচ্ছে 15 ফিট 3 ইঞ্চি। তো সব মিলিয়ে আমাদের প্রায় 590 স্কোয়ার ফিটের মতো আসবে। আর রুমগুলো হচ্ছে 10 ফিট বাই 12 ফিট করে, 2টা বেডরুমই সিমিলার। আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন, এটা যার জন্য তৈরি করা তার চাহিদা হচ্ছে এমন। আর ডাইনিংটা হচ্ছে 9 ফিট বাই 10 ফিট, কিচেনটা হচ্ছে 6 ফিট বাই 9 ফিট, আর টয়লেটটা হচ্ছে 4 ফিট বাই 7 ফিট করে, 2টাই সিমিলার। আর পোর্চের মাপটা তো ওইখান থেকে আমি দেখালাম। আপনারা চাইলে ভিডিওটা পোজ করে তারপর হচ্ছে কোন দিকে কত ফিট রয়েছে সেটা দেখে নিতে পারেন। তো এটা ছিল হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান।
দেখুন এই বাড়িটা যদি আপনারা সেম টু সেম মডেলে তৈরি করেন, মোটামুটি মানের ম্যাটেরিয়াল দিয়া, খুব বেশি দামি না আবার খুব বেশি সস্তাও না, সেক্ষেত্রে আপনাদের প্রায় 6.5 থেকে 7 লাখ টাকার মতো লাগবে। আর আপনারা যদি দামি ম্যাটেরিয়াল ইউজ করতে চান সেক্ষেত্রে হয়তো খরচের পরিমাণটা আরেকটু বাড়বে, 7.5 লাখ টাকার মতো হয়তো চলে যাবে। দেখুন এই বাড়ির হাইটটা খুব বেশি না, আপনারা যদি হাইটের পরিমাণ বাড়ান সেক্ষেত্রে খরচ বাড়বে। আসলে খরচ অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। আপনারা যদি উপরে ছাদ ঢালাই দেন সেক্ষেত্রে প্রায় আপনাদের 8 থেকে 9 লাখ টাকার মতো চলে যাবে এই বাড়িটা কমপ্লিট করতে। আর উপরে যদি আপনারা এইভাবে টিনের চালা দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে হয়তো আপনাদের 6.5 থেকে 7 লাখ টাকার মতোই লাগবে, হাইটটা যদি এমন রাখেন। আর যদি হাইট বৃদ্ধি করেন সেক্ষেত্রে খরচের পরিমাণটা বাড়বে। তো আশা করি এই বাড়ির ডিজাইনটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগছে। যদি আপনাদের এই বাড়ির ডিজাইনটি পছন্দ না হয় কিংবা হচ্ছে আপনার জমির মাপের থেকে বেশি বা কম হয় কিংবা বাজেট কম বা বেশি হয় সেক্ষেত্রে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা মতো একটা বাড়ির ডিজাইন করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন এবং সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।